আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওমান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আপনাদেরকে দেব। বাংলাদেশ থেকে যারা ওমানে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি, অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন। ওমান সম্পর্কিত কিছু তথ্য আমরা আপনাদেরকে দিব যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন থেকে আপনারা ওমানে যেতে পারেননি, ওমানের সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা আপনারা পাওয়ার জন্য কিন্তু অপেক্ষায় বসে আছেন। আমরা বিগত দিনগুলো থেকে কিন্তু ওমান সম্পর্কিত বিভিন্ন নিউজ, বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে কিন্তু প্রোভাইড করে আসছি। তো ওমান সম্পর্কে আমাদের কাছে প্রতিনিয়তই আপনারা কিন্তু প্রশ্ন করে থাকেন, তো আমরাও চেষ্টা করি ওমান বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলার। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, ওমান সম্পর্কিত যদি তথ্যগুলো নিয়ে কথা বলতে হয়, এক্ষেত্রে ফার্স্টে আপনাদেরকে সুখবর দিতে হবে। সেটাই হচ্ছে বাংলাদেশ থেকে ওমানের সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা খুব শীঘ্রই খুলছে, এতে কোনো ধরনের সন্দেহ নেই। আপনারা যারা ওমানে ঢুকতে চাচ্ছেন আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা রেডি থাকুন, যে কোনো সময় কিন্তু ওমানের কাজের ভিসা ওপেন হবে, এতে কোনো ধরনের সন্দেহ নেই, আপনারা নিশ্চিত থাকতে পারেন। এখন কথা হচ্ছে ওমানের ভিসাটা আসলে কবে নাগাদ খুলতে পারে, এ ব্যাপারে আমাদের কাছে অনেকেই বলেছেন, ভাই দেখেন আমরা দীর্ঘদিন থেকেই ওমান সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্যগুলো জানার চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে। ওমান সম্পর্কে আমরা যতটুকু তথ্য খোঁজখবর নিয়ে জানতে পারছি যে ওমানের মূলত সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা এই আগস্ট মাসের ভিতরেই মানে 99% চান্স আছে ওপেন করার। মিডল ইস্টের দেশগুলোর প্রথম দেশ হিসেবে কিন্তু ওমান দেশটি ওপেন করবে, তারপরে দুবাই এবং অন্যান্য কান্ট্রিগুলো, ঠিক আছে। তো আপনারা জানেন যে ফার্স্টে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট টার্গেট নিয়েছে মালয়েশিয়ার বাজারটা ঘিরে। তো এই মালয়েশিয়ার বাজারটা ঘিরে কিন্তু সঠিক যে আপডেট সেগুলো আমরা অলরেডি পেয়ে গেছি, যে আমরা এই মাসের লাস্টের সপ্তাহ থেকে মালয়েশিয়াতে ঢুকতে পারছি, এতে কোনো সন্দেহ নেই। আর এইবার আমরা ওমানের ভিসা ওপেন করার ব্যাপারটা কিন্তু দেখব। তো এতে কোনো ধরনের সন্দেহ নেই যে ওমানের ভিসাটা এই মাসের লাস্টের দিকে খুলছে। বাংলাদেশ থেকে যারা ওমানে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য এবছর কিন্তু বড়সড় সুযোগ আপনাদের জন্য তৈরি হবে। বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে আপনারা কিন্তু যেতে পারবেন। ও দেখেন ওমানে কিন্তু বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে। হ্যাঁ, আপনারা বাংলাদেশ থেকে যারা মেশন, টাইলস মেশন, স্টিল ফিক্সার, কার্পেন্টার, এছাড়াও কিন্তু হোটেল, রেস্টুরেন্ট, বড় বড় যেসব শপিং মল আছে সেখানে কাজের সুযোগ আছে। এছাড়াও কিন্তু আপনারা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ছোটোখাটো ফ্যাক্টরি আছে সেখানে কাজ করতে পারবেন। এগ্রিকালচার সেক্টরে কাজ করতে পারবেন, যেটাকে মাজরার মানে ভিসা বলা হয়ে থাকে, ঠিক আছে। আপনি ঘরের ভিসাতে কাজ করতে পারবেন। মানে ওমানে বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে, বাংলাদেশিরা কিন্তু বিভিন্ন ধরনের কাজ কিন্তু সেখানে করে থাকে। এখন কথা হচ্ছে আমরা সেখানে আসলে ভিসা পাচ্ছি না বলেই কিন্তু যেতে পারছি না। তবে সমস্যাটা শুধুমাত্র সাধারণ লেবার ক্যাটাগরি আলাদা, কিন্তু যারা কাজ জানে, যারা দক্ষ কর্মী, যাদের স্কিল আছে তাদের জন্য কিন্তু সমস্যা না। বর্তমানে তাদের জন্য ভিসা কিন্তু ওপেন আছে। এটা শুধুমাত্র আমরা না, এটা আপনার হচ্ছে যারা সরাসরি সেখানকার রাষ্ট্রদূত তিনিও কিন্তু বলেছেন যে সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা শুধুমাত্র বন্ধ, অন্যথায় অন্যান্য যে ভিসাগুলো আছে সেগুলো কিন্তু খোলা আছে। তো এক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন, ভালো যে এজেন্সিগুলো ওমান নিয়ে কাজ করছে, যদি আপনার দক্ষতা থেকে থাকে বা আপনি আরও যদি উচ্চ পর্যায়ে মানে কর্মী হিসেবে সেখানে যেতে চান, যেমনটা ধরেন হাই প্রফেশন আছে, যেমনটা আপনার ডক্টর, ইঞ্জিনিয়ার, নার্স, শেফ, শিক্ষক, হ্যাঁ এইসব হিসেবে যদি আপনি সেখানে যেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যাওয়ার সেখানে সুযোগ আছে এবং আপনি সেখানে একেবারেই কম খরচে সেখানে আপনারা কিন্তু ঢুকতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত কথা। তো এই ক্ষেত্রে এখন কথা হচ্ছে ভাই, আপনারা যারা ওমানে ঢুকতে চাচ্ছেন, দীর্ঘদিন ধরে অপেক্ষা করে বসে আছেন, আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো রেডি রাখুন, যে কোনো সময় ওমান ভিসার ডাক আসতে পারে। এক্ষেত্রে আপনারা ওই সময় কিন্তু নতুন করে সুযোগটা কিন্তু পেয়ে যাবেন। আর এটা ইনশাল্লাহ আমরা আশাবাদী এই মাসের ভিতরে হয়তো হবে। তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেবো, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার। ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।